নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আজকে সকালে আমার টিফিন ছিল, মানে আমাদের দুজনের টিফিন ছিল আলু সিদ্ধ ভাত লঙ্কা দিয়ে। আজকে আমি করব হলো ডিমের বড়া করে ঝোল, আলু পোস্ত এবং করব হলো ধনেপাতা পেঁয়াজ রসুন দিয়ে চাটনি। প্রথমে এখানে আমি ডিমের বড়া করার জন্য যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি এক এক করে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি লঙ্কা কুচি করে নিয়েছি, তারপর আমি দুটো ডিম ফাটিয়ে নিলাম। পাশ থেকে আমার বরমশাই আমাকে এখানে আটা দিয়ে দিচ্ছিল। এবার পরিমাণ মতন একটু মৌরি, হলুদ, লবণ, চিনি এই সকলগুলো দিয়ে আমি ভালো মতন জিনিসটিকে মিশ্রণ করে নেব হাতের সাহায্যে। যতটা গাঢ় করে করা যায় আর কি, মানে এক কথায় বলতে গেলে টাইট মতন, তাহলে আমার বড়া করতে সুবিধা হবে। আমি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে নিলাম। আমি প্রথমে এক এক করে বড়াগুলো ভেজে নেব। আজকে যেহেতু অনেক দিন পর কলেজে যাচ্ছি, সেই জন্য আজকে সকালের জলখাবার ছিল সিদ্ধ ভাত। কারণ আমার রান্না করে উঠতে উঠতে প্রায় 12:30 বেজে যাবে, সেই জন্য আমি আর সকালে অন্য কোনো কিছু ঝামেলা না করে ডাইরেক্ট সিদ্ধ ভাত করে দিয়ে দিয়েছিলাম। আজকে অন্য দিনের তুলনায় আকাশ অনেকটাই পরিষ্কার। কালকে প্রচণ্ডই ঠান্ডা ছিল, কিন্তু আজকে এতটাই ভালো রোদ উঠেছে যে আজকে প্রচণ্ড আরাম লাগছে। যাই হোক, এবার আমি বড়ার ঝোলটি করে নেব। প্রথমে আমি ওই কড়াইতেই পরিমাণ মতন জিরে, একটি কাঁচা লঙ্কা, একটি তেজপাতা, শুকনো লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। তারপরে আমি ডুমডুম করে আলু কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেব। লবণ হলুদে ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ রসুনও কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দেব। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে আমি আদা জিরা কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব, এবং তার সাথে আমি দিয়ে দেব পরিমাণ মতন চিনিও। ক্যাপসিকাম টমেটো কুচি প্রত্যেকবারের মতন আমি কষানোর সময় দিয়ে দিই, আজকেও সেটা অন্যথা হলো না, ওইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ভালো করে কষাতে বসিয়ে দেব। এরই মাঝখানে আমি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেতে বসে পড়েছিল। পাশাপাশি আমিও একটুখানি ভাত খেয়ে নিলাম, কারণ সকালে নিজের জন্য একা কী করব, ওইভাবে দুজনে আমরা ভাত খেয়ে নিলাম। কালকে তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম একটা বানরের সিন, কী হারে বানর এখানে অত্যাচার করে। যাই হোক, আজকে বানরের সেরকম কোনো অত্যাচার আপাতত হয়নি, দেখা যাক পরে কি হয়। আমি এখানে গরম মশলা এবং এভারেস্টে যে ছোলে মশলা আমি দিয়ে দিলাম। আজকে আমি ধনেপাতা দিলাম না, ধনেপাতা আমি স্কিপ করলাম। আমার বড়ার ঝোল কমপ্লিট। আমি এখানে দুটো বাটিতে আলাদা আলাদা করে রেখে দেবো, কারণ বড়া প্রচণ্ড পরিমাণে ঝোল চুষে নেয়। রাতে যদি ঝোল না থাকে তাহলে রুটি দিয়ে খেতে অসুবিধা হবে জন্য আমি দুটো বাটিতে আলাদা করে রেখে দিলাম। এবার আমি দ্বিতীয় রান্না করব আমি এবার ধনেপাতা চাটনি। সচরাচর রসুন সোমবারেতে ধনেপাতা চাটনি করি, আজকে একটু পেঁয়াজ দিয়ে দেখলাম যে টেস্ট কেমন হয়। দেখলাম না, এটাও খুব ভালো লাগছে। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে কালো জিরা সম্বারা দিয়ে যে আমি পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব, এবং পরিমাণ মতো নুন হলুদও আমি দিয়ে দেব। তারপরে আমি মিক্সি বাটিতে যে ধনেপাতা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে এবার নামানোর আগ দিয়ে অল্প একটু আমি চিনি দিয়ে আর একটু ভালো করে যখন একটা থিকনেস তৈরি হয়ে যাবে তখন এটা আমি বাটিতে নামিয়ে রাখবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিভাবে সময় কেটে যায়, রান্নার টাইম আমি নিজেও বুঝতে পারি না। যখন আমি ব্লগ করতাম না তখন আমার এত কিছু মাথাতেই আসতো না, শুধু ভাবতাম কখন আমার এই রান্না শেষ হবে। এখন এতটাই পরিমাণে আনন্দ লাগে যে মনে হয় যে না, তোমাদের সাথে একটু কিছু শেয়ার করি। যাই হোক, আজকে শেষ রান্না আমি করব আলু পোস্ত। কড়াইটি আমি আরেকবার ধুয়ে নিয়ে চলে আসলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে জিরা, মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা সম্বারা দিয়ে ডুমডুম করে যে আমি আলুগুলো কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে আমি আবার একটুখানি লঙ্কা দিয়ে, অর্থাৎ কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ খানিকটা পোস্ত মিক্সিতে পেস্ট করে নিলাম, সেটাই আমি এখানে দিয়ে দেব। পোস্তর প্রচণ্ডই দাম, পোস্ত একটুকু নষ্ট করতে ইচ্ছে করে না, আর পোস্ত আমার খুব ফেভারিট। মাসকালের ডাল সাথে পোস্ত, সে যে কোনো পোস্ত হোক, আলু পোস্ত হোক, ঝিঙে পোস্ত, ভেন্ডি পোস্ত, প্রত্যেকটি পোস্ত আমার প্রচণ্ডই ফেভারিট। সেই জন্য আজকে আলু পোস্ত করছি। জানি ডিমের সাথে পোস্তটা ঠিক মানায় না, কিন্তু যেহেতু আজকাল অন্য কোনো সবজি ছিল না জন্য আজকে আমি পোস্তটাই
আজকে রান্নার মধ্যে আমি সংযুক্ত করে নিলাম। দেখা যাক কালকে কি নতুন রান্না নিয়ে আসতে পারি। আমার রান্না প্রায় শেষের দিকে, যখন ফুটে যাবে তখন আমি এটা নামিয়ে রাখবো। এরই মাঝখানে টুকটাক কিছু কাজ ছিল যেগুলো রান্নার সময় আমি নিয়ে সামনে রেখে দিই, যেমন লবণের কৌটো, চিনির কৌটো, মশলার কৌটো, কিছু কিছু বোতল, সেগুলোকে আমি যথাস্থানে আবার রেখে দিচ্ছি, কারণ এর মাঝখানে আমার কোনো কাজ নেই। তেল ফুরিয়ে গেছিলো, সেই জন্য বড়ো শিশি থেকে আমি তেলটা ঢালে রাখলাম। এই করতে করতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি আরেকবার ভালো করে দেখে নেব যে আমার এটার কতক্ষণ। সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাও। আমি দেখে নিলাম যে হ্যাঁ আমার এটি হয়ে গেছে, এবার আমি এটি নামিয়ে রাখবো। আমার রান্না কমপ্লিট হয়ে গেলে আমি গ্যাস মুছবো, আরেকবার ঘরটি মুছবো। সকালে একবার ঘর মুছে রাখি, তারপর রান্নার পরে যেহেতু জায়গাগুলো খুব তেল ছিটে ছিটে নোংরা নোংরা হয়ে যায়, সেই জন্য আমি আরেকবার মুছে নেব। নিয়ে তারপর আমি স্নান করব। আমার গপুকে আরেকবার দুপুরে সেবা দিতে হয়, আমি সেটাও আরেকবার করে নেব। রান্না করতে করতে বারবার করে বাইরে যাওয়া সত্যি খুব বিরক্ত লাগে, কিন্তু না গেলেও হয় না, হাত ধোয়ার ব্যাপার থাকে। দেখতেই পাচ্ছ এখানে আমার আলু পোস্ত অলরেডি কমপ্লিট। আমি আলু পোস্ত কড়াই থেকে বাটিতে ঢেলে রাখছি, কিন্তু কড়াইয়ের গায়ে অনেকটা পরিমাণে পোস্ত ছিল জন্য আমি আরেকটু জল দিয়ে ভালো করে আমি কড়াইটা ধুয়ে জলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ বলতে 2-2.5 মিনিটের মধ্যে একটু ফুটিয়ে নেব। নিয়ে তারপর আমি সেই জলটি ফুটে গেলে পোস্ত বাটির উপরে দিয়ে দিব। দেখে নাও আমার আজকে রান্নার ফাইনাল লুক। ধনেপাতার চাটনি, আলু পোস্ত, এই যে ডিমের বড়া করে ঝোল। আমি 2 জায়গায় আলাদা আলাদা রেখে দিয়েছি, পেছনেরটা রাতে, সামনেটা দুপুরের। আমার রান্নাঘরের এখন এরকম অবস্থা। আমি সব কমপ্লিট করে স্নান করে চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় মেলতে এবং সকালে এগুলো তুলে আনতে। দেখতেই পাচ্ছ আজকে একদম ঝলমলে ওয়েদার, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। এরকম আকাশে ঝলমলে ওয়েদার থাকলে ভালোই লাগে, ঠান্ডাটা কম লাগে। আমরা দুপুরে খেতে বসে পড়েছি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।